শিক্ষা যাবে। আজকে এই দেশের সাধারণ বাইরে এই দেশের জনগণ এখনো কষ্ট করতেছে। তার একটাই কারণ, এই দেশে দালালরা এখনো লুকিয়ে থেকে এই দেশে ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনারা জানেন শেখ হাসিনার আমলে এই দেশে 90% মুসলমান। এই মুসলমানের উপরে রুশটার চালিয়েছে। আপনারা জানেন এই দেশে ইসলামিক দলগুলোকে তারা প্রচার করেছে। এই দেশে অনেক মানুষকে তো আমরা চাই না। আমরা চাই এই দেশে সুস্থ একজন সরকার। আমরা এই দেশে এখনো নিশ্চিত না, এই দেশে এখনো একটা বিপদের রাস্তায় আছি। তো এই জন্য অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমাদের এই দেশের মানুষকে মুক্তি দিন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভগবান। এবার এখানে দাঁড়িয়ে আল্লাহর সম্পত্তি হয় আজকের প্রেক্ষিতে এখানে ভারত আছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং বক্তব্যময়ী রিক্সা চালকের কবুতরের সঙ্গীত ভাইয়েরা এবং অনুষ্ঠান পরিচালনা করতে বললেন। প্রথমটি আমার থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও সাধুবাদ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাচ্ছি দেশে দুর্নীতি, উচ্ছ্বাসের অন্যায়, অত্যাচার, কথিত হাসিনার আমলে যেভাবে এই মানুষদেরকে অপহৃতভাবে নির্যাতিত করা হয়েছিল, সেই জন্য আজকে আমাদের জেগে উঠতে হবে। কারণ না জেগে উঠলে এই হায়নারা, এই অপরাধীরা
ভারতে গিয়ে অনেকে বাংলাদেশের মানুষের কিন্তু খাটো করার চেষ্টা করছে নিজের জায়গায় এবং ভারতের পয়সা উঠেছে চাল চালের পক্ষে লাগবে এই চাল ওই চালতে ব্যাপারে আমরা সাধারণ ছাত্র ভাইরা যারা আছে বড় বড় মধ্যে সবাই আমরা ঐক্য হয়ে কাজ করবো যাতে ভারতের কোনো মিডিয়া আমাদের বিপক্ষে কথা বলে এমন অভিযোগ যারা আমার করতে পারে তো ভারতের পয়সা উঠেছে আমাদের মধ্যে থাকবে সেটা এগুলো মনে করবো হাত থেকে বাঁচতে হলে আমাদের সবাই ঐক্য হয়ে থাকতে হবে আর আমরা সবাই সবাই ঐক্য হয়ে থাকবো ঐক্য হয়ে কাজ করবো ভারতের কোনো কথা আমরা শুনবো না যদি ভারতের সাথে সম্পর্ক আপনার আগে আপনি একটা মিডিয়া দিচ্ছেন ভারতের পরিবার বলতেছে যে আমাদের দেশ আমাদের উন্নত আমি ভারতে গেছি ভারতে এখনো কলা পাতা দিয়ে একটু আমাদের বাংলাদেশে কিন্তু নাই ভারতের মানুষ কিন্তু এখনো জঙ্গলে বেড়া পড়ছে আমরা জঙ্গলে পড়ছি না আমরা এখনো আমাদের দেশ অনেক উন্নত আছে আমরা ওটাকে মানবো ভারতের কোনো লোক লাগে না এই লোকরা কোথায় যাবে আপনি দেখবেন আমাদের লোকরা যে রাস্তায় লোকরা কোথায় আপনাকে আপনি বলবেন আমি বলি সেটা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ অবাধ আমাদের কার্যকর প্রথম বর্তমানে সরকার আমরা বলেছি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে হবে এই রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা করবে
লুটেরা হারিয়ে থাকা এই কাজীনগর যারা গাছির কাছে সকলকে আইনের হাতে বিচার করেন এবং দ্রুত তাদেরকে চূড়ান্ত আমার অত্যাচার তাদের অর্থ তাই অবিলম্বে তাদের অ্যাকাউন্ট জব্দ করতে হবে করে আইনের আওতায় তাদেরকে বিচার করতে হবে। আর আমরা বিরুদ্ধে দাবি করছি যে আমরা গণপরিষদ নির্বাচন জনগণের ন্যায্যের সংবিধান চাই। আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, জনগণের সরকার চাচ্ছি। আমাদের যে যৌবনের দাম বহুগুণে বেড়ে গেছে, এটা আমাদের দলীয় দাবি আছে। সেটা হলো যদি সরকার চাইলে যৌবনের দাম দ্রুত নিয়ন্ত্রণ করা, সেটা হলো যদি সরকারের দপ্তর আছে যেখানে উৎপাদন আছে কৃষিপণ্য, সেখানে তারা কিনে এনে ঢাকাতে আবার মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে যা কোনো চিন্তায় তা থেকে সেখানে বিক্রি করে, তাহলে আমরা বলবো যে আমাদের দুর্বলের দামটা কমে গেছে। কেজিতে আমরা বলি 30 টাকা কমে যাবে। তাই আমরা বাংলা কাজ জারি করে করতে পারি, আপনাদের কিনতে পারবে, কৃষকরা সঠিক মূল্য পাবে। এই যে দিকে যাচ্ছে না, আমরা বলবো সরকারকে যে আমরা তাদের পাশে আছি। অন্তর্বর্তীকালে সরকারের সবসময় আমরা তার পাশে থাকবো। জনগণের ব্যাটারি সরকার আছি, এই জনগণের ব্যাটারির জন্য দিতে হবে। গণপরিষদ নির্বাচন দেশের রাজ্যে ফিরে আসতে হবে। আর বিরোধী লুটপাটকারীদের অর্থ তাদের অ্যাকাউন্ট জব্দ না করা হয়, তারা বিভিন্ন ধরনের ভুল হত্যা লুটপাট এখনো করে যাবে। তারা বুঝতে পারে আছে আমাদেরকে অন্যায় অত্যাচার আমরা বিভিন্ন সময় দেখেছি। বিভিন্ন ছাত্র নেতাদেরকে এই ছাত্র বৈষম্য নেতাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করতেছে। আমরা অনুরোধ করবো যে আপনারা লক্ষ্য করেন যে আমরা এখানে অ্যাকাউন্ট জব্দ করতে হবে এবং আমরা মনে করি যে যারা অন্যায়কারী বিচার আইনের আওতায় আসতে হবে। আমরা দেখেছি স্বাধীনতার পরে ৭৭ সালের সরকার একজন মুক্তিযোদ্ধা নেতা তাকে বিচার হত্যা করে হত্যা দিয়েছিল আমাদেরকে, যে মুক্তিযোদ্ধা নেতা প্রধান। তারপরেও আমরা দেখেছি পরবর্তী আরেক বিচার কারণ আর এক মুক্তিযোদ্ধা নেতা অনেক চাইলেও তারা বাতিলে বিচারকারণ হত্যা করেছে। তাই আমরা দেশ স্বাধীন করেছি জনগণের শান্তির জন্য। এই স্বাধীনতা আমরা যদি না পাই আর স্বাধীনতাকে দেখে রাজ্যের গণপরিষদ নির্বাচন গণমানুষের অধিকার পেতে গেলে এই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব হয় আর দেশে শান্তি ফিরে আনার লক্ষ্যে আমার প্রস্তাব এই বলে এবার আমরা সভাপতি তুমি তো বলে এখানকার আমি আমাকে আসছে জাস্ট শুধু মানে ভিডিও করার তোমার সাথে সম্পৃক্ততা। ওনাকে জিজ্ঞেস করলো যে কোনায় বাম পাশে যে ওনাকে জিজ্ঞেস করলো বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান মুজাফর হক সাহেব আমাদের মধ্যে উপস্থিত, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল রুবেল ভাই আমাদের মাঝে উপস্থিত, পিস ফোরামের চেয়ারম্যান জসীমতী রাজা আমাদের মাঝে উপস্থিত,
আকাশ কেড়ে নিয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় চালাতে হবে। কিসের সিন্ডিকেট ওই সিন্ডিকেট ভাঙতে 1 মিনিট লাগবে। আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চান ব্যবসায়ীদের তোমাদেরকে এই যে লাভের ব্যবসা, এই যে অবৈধ ব্যবসা, কর্পোরেট ব্যবসা, তোমাদের এই কর্পোরেট ব্যবসা বন্ধ করতে হবে। এই ব্যবসা বন্ধ করতে হবে। কোথাও থেকে সিন্ডিকেট হয়, সিন্ডিকেট একটা দুষ্টচক্র, এই চক্রকে ভাঙতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থা নিতে হবে। আমরা বলতে চাই যে দ্রব্যমূল্যের দামে বাংলাদেশের মানুষ আর দিশেহারা, দ্রব্যমূল্যের দামে বাংলাদেশের মানুষ আর সর্বহারা, গরিব আর ঠিকমতো বাজার করতে পারে না, দিনমজুর ঠিকমতো বাজার করতে পারে না। এই হাসিনা বলে গেছে দ্রব্যমূল্য কমাতে পারে নাই, সীমাহীন লুটপাট, সীমাহীন দুর্নীতির কারণে এবং দ্রব্যমূল্য দাম কমানোর কারণে হাসিনাকে পালাতে হলো। বর্তমান সরকারের আমরা দেখছি দ্রব্যমূল্য দাম কমাতে পারছে না। একজন সম্মানিত মাননীয় উপদেষ্টা বলছে যে চুপ করা খুবই সহজ, রাজনীতি বন্ধ করা খুবই সহজ, কিন্তু সিন্ডিকেট ভাঙা খুবই কঠিন। আমরা বলে দিতে চাই জনগণের ঐক্যের কাছে কোন সিন্ডিকেটের ঠিকানা, জনগণের ঐক্যের কাছে হাসিনা পড়ে গেছে। জনগণের ঐক্য আবার যদি কৃষক শ্রমিক সারা বাংলাদেশ ঢাকা শহর জেলার করে সকল দুর্নীতিবাদ ব্যবসা, সকল সিন্ডিকেট, সকল কালোবাজারি, সকল মজুতদারি পালিয়ে দিতে বাধ্য হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাই, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। যদি দ্রব্যমূল্যের দাম আপনারা কমাতে ব্যর্থ হয় তাহলে আপনাদের পরিস্থিতি একই অবস্থা হবে। বিপ্লবী কমিশন গরিব মানুষের কথা বলে, বিপ্লবী কমিশন বাংলাদেশের কৃষক শ্রমিকের কথা বলে, বিপ্লবী কমিশন বাংলাদেশের গরিব দুঃখী ভোকালরা, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ মানুষের কথা বলে। বিপ্লবী কমিশন কোনো দালালি করে না। বিপ্লবী কমিশন তার নিজস্ব সত্তা এগিয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেগে উঠেছে। গরিব মানুষের কথা বলে, দিনমজুরের কথা বলে, কৃষক শ্রমিকের কথা বলে, দিনমজুরের কথা বলে, সেই শ্রমিকরা বিপ্লবী কমিশন আমরা বলতে চাই অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের দাম না কমাতে হলে আজকে আমরা সরকার তাই আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না, সরকার দেখতে চাই কিছু রাজনৈতিক দল আছে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তাড়াতাড়ি কমিশন করার জন্য
সৃষ্টি রাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা করতে এই বাংলা ভাষা শুধু বাংলাদেশের কথা নয়, এই বাংলা ভাষাকে আত্মবিশ্বাস আত্মীয়তা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুক্তিবাদী মানুষের নেতা এই বাংলা ভাষার প্রবাসী নেতা প্রবাসী নেতা ছিল বাংলা ভাষার বাংলা ভাষা ছিল দেশের বাংলা পুটকিটা মারা দিল। শুধু অন্যের প্রতিষ্ঠাতা না, এই বাংলা ভাষায় ভাষারই প্রতিষ্ঠাতা অসংখ্য রাজনীতি দল গঠন করেছে এই সারাদিন সে বাংলা ভাষাটিকে কখনো বলা হয়েছে ভারতের দ্বারা, সে বাংলা ভাষাটিকে কখনো বলা হয়েছে পাকিস্তানের দ্বারা। জ্বালানি রাজনীতি করেন নাই, তিনি হিংসাকে রাজনীতি করেছেন, তিনি শ্রমিকের রাজনীতি করেছেন, তিনি গরিবের রাজনীতি করেছেন, তিনি রাজনীতি করেছেন। সেই বাংলা ভাষাটিকে আজকে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার তার জন্ম এবং মৃত্যুবাসী পালন করতে ব্যর্থ হয়েছে। এই বাংলা ভাষাটি বাংলাদেশের না, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, কৃষকের নেতা, শ্রমিকের নেতা, সাধারণ মানুষের নেতা, আমাদের বিপ্লবী গরিববাদী আদর্শ সেই বাংলা ভাষাটি। আমরা বলতে চাই, দ্রব্যমূল্য যদি কমাইতে না পারেন আপনাদের ব্যর্থ হবে, করুণ পরিণতি করতে হতে হবে। অবিলম্বে মানুষের দ্রব্যমূল্য দাম কমাইতে হবে। আসুন রমজান মাসে মানুষ যাতে সীমাহীন দুঃখ কষ্ট না করে উঠতে পারে, আগের থেকে সেই আমদানি এবং সেই কার্যযন্ত্র আপনি ব্যবসা করতে হবে। আমরা বলতে চাই, আজকে একটি সংস্কার করে আমরা বলতে চাই সংস্কার কিন্তু ব্যর্থ হয়। এই যে বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হবে। অবিলম্বে গণপরিষদের মাধ্যমে গণভোটের মাধ্যমে বিশ্ব তাদের সংস্কার করে নির্বাচন করতে হবে। সংস্কার যদি না হয় তাহলে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে বলতে চাই, বাংলাদেশের আগামী মানুষকে শুধু মালিকানা ফিরে দিতে হবে, তাহলে নতুন করে সংবিধান দেখতে হবে, নতুন করে সংবিধান দেখতে হবে, তাহলে বাংলাদেশের জনগণ সেই জনগণকে মালিকানা ফিরে দিতে হবে। অবিলম্বে মালিকানা ফিরে দিতে হবে। জনগণ যদি মালিকানা বুঝিয়ে পারে তাহলে পুলিশ হয়ে যায় এই বাংলা মুখে জন্ম বাংলাদেশের মালিকানা ফিরে যায় একদিন শেষই জন্ম আমরা বলতে চাই, সরকার মুক্ত রাখতে হবে, মুক্ত রাখতে হবে, বাংলাদেশের জনগণকে তার মালিকানা ফিরিয়ে দিতে হবে। আমি আরো বলতে চাই যে আজকের এই সমাবেশে আপনারা বলবেন এই সমস্যাগুলি সমাধান করে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শান্তি অভিযান বাংলাদেশ পিস করা বিপ্লবী করজ অন্যায়ের বিরুদ্ধে করজ, বিপ্লবী করজ অপরাধের বিরুদ্ধে করজ, বিপ্লবী করজ চাইনের বিরুদ্ধে করজ। ধন্যবাদ সকল সংগ্রামী বিপ্লবী বন্ধুগণ এবং সাংবাদিক। একটা লোক খারাপ করে দিবি, আপনাদের একটা লোক দাঁড় করেন।
16 বছর মানে ঘুরাই দিবেন লুটপাট করেছে আওয়ামী কেউ আসেন ঘুরাই দিবেন রেডি থাকুন আওয়ামী লীগের 14তম বছর এবং তার অন্য সংগঠন এবং সাংগঠনরা এই 16 বছর লুটপাট করে তাদের ক্ষান্ত হয়নি। তারা বাবার স্বপ্ন পূরণ করেছে এই দেশে। আর এই দেশে লুটপাট করে দিতে হচ্ছে মানুষের টাকা মেরে নিয়ে বিদেশে পাচার করেছে। আর পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে অর্ধেক বিক্রি করেছে বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে। এই আওয়ামী লীগ সন্ত্রাসী লীগকে অচিরেই বাংলাদেশের মানুষ বিচারের আওতায় দেখতে চায়। এই গণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে। এই গণ মানুষের রায় নিয়ে মানুষের তারা কি চায়, তারা কিভাবে আওয়ামী লীগের এই সন্ত্রাসী লীগকে বিচার করতে চায়। অচিরেই কোনো আদালতের মাধ্যমে নয়, কোনো আদালতের মাধ্যমে কোনো প্রেসে কোনো মুক্ত মঞ্চে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা আওয়ামী লীগের শিকার ছিল, অভিযোগ ছিল, চট্টগ্রাম জাতীয় এই দেশের কোনো নিশ্চয় মানুষের হয়নি। না এখন এখনো ঠিক করি নাই কি করবো খাবো না আমি তো এইখানেই বসেছি যাই আমি সকালে কখনোই নিয়োগ করি না দুপুরে করে আল্লাহ পাক যদি আমার রিজিক লিখে থাকে এটা বলি যদি রিজিক লিখে থাকে তাহলে আমার হবে না। আর যদি রিজিক না লেখা থাকে তাহলে কখনো দেখা গেছে হাইকোর্ট থেকে কিছু ছেলেপেলে নিয়ে আসছে মাল আসছে কখনো নিয়ে আসছে কখনো প্রেস ক্লাব থেকে
চক্র ঠিক না, আওয়ামী লীগের কোনো চক্র ঠিক না। এটাকে যারা সংগঠন সরকাররা ভাষী হিসেবে পরিণতি করে এই আওয়ামী লীগের চক্র হয়েছে। আর চাই এই যারা সংগঠনকে অবলম্বন বাংলাদেশের মানুষ নিষিদ্ধ ঘোষণা করতে চায় এবং এই দেশে মনে তাদের গণ আদালতে অনুদানের মাধ্যমে বিচার করতে চায় এবং সেই পরিবার মধ্যে লুকায়িত করা হয়েছে, বিভিন্ন পাচার করা হয়েছে, সে অর্থ আপনি ফেরত আনবেন। কারণ আপনারা ক্ষমতায়ী সরকার আপনি আপনারা চলে যাবে, কিন্তু আপনার কিছু কাজ করে করতে হবে। আপনার অর্পিত অর্পণ করা হয়েছে। আমি এই স্বতন্ত্র সম্মেলনকে তাদের করতে চাই এবং এর আমলকে যারা নির্বাচনের সময় দিনের পর রাত্রে করে দিয়েছিল সেই নির্বাচন শিক্ষিত সরকার ছিল, শিক্ষিত সরকার ছিল, মানুষ হিসাবে কিভাবে পরিবর্তন করেছে এবং আপনারা চান না এবং কিভাবে
আপনার বাবার থেকে নাকি আমার ইনকামের টাকা, আমার পরিশ্রমের টাকা কোথায় যায় আমি জানি না। রিস্কওয়ালা জানে না, বেড়ালা জানে না, টাকা কোথায় যায়। আমার টাকা আমাকে সে দিতে কারো টাকার টাকা না, কারো টাকা এই দেশ না। এই দেশ প্রতিটা মানুষের দেশ, 18 মানুষের দেশ, হিন্দু মুসলমানের দেশ। এই দেশ প্রত্যেকের দেশ, এই দেশ অসংখ্য দেশ। প্রতি সপ্তাহ আর গণপরিষদ নির্বাচনের আয়োজন করি। আমি আমাদের বক্তব্য সবাইকে আহ্বান জানাই, যারা প্রত্যেকের মানুষ তারা খুব কষ্টে আছে, তারা খুব কষ্টে আছে, কারণ এবং যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, এই কোন ক্ষমতা আমরা বাইরে চলে গেছে। কিন্তু ইউনুস সরকার বাছনা নিয়োগ করবে, আমরা দায়িত্ব দিয়েছি কেন? মানুষের কল্যাণের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় ইউনুস সরকার মানুষের কল্যাণ হবে, সেটাই হোক তাকে দরকার আছে। আগে মানুষ, আগে দেশ, তারপরে আপনার চেয়ার, আমার চেয়ার দরকার। আমি চেয়ার দেখি ভাতটা খাবো, আমার কাছে ভাত নাই, আমি চেয়ার দেখি করবো। আপনার ওই চেয়ারে বসে, ওই চেয়ারে বসে গাড়ি যদি চলে ওগুলো সার দিবেন, আর বিনা সেটা চলবে না। আপনার নিঃশ্বাস চলবে, আপনার নিঃশ্বাস চলবে, তোমার উপদেশটা দাবি গাড়িতে চলতে পারবে না, নিঃশ্বাস চলবে। তারা বাবার টাকার গাড়ি না, ওটা ওটা জনগণের টাকার গাড়ি। অতএব আপনারা পার হতে যাবে, পার হতে যাবে অন্য উপদেষ্টা পরিষদ বলে পার হতে যাবে। আপনার জনগণের টাকা দিয়ে ভোট বিলাস করতে পারবেন না। অতএব এই ভোট বিলাসের জন্যই হাসিনাকে বাঁচাইছি, তারা পালিয়ে জীবন বাঁচাইছে। অতএব পালিয়ে কতদিন থাকবে আপনাদেরকে এবার জনগণের আদালতে বিচার করা হবে। অতএব ইউনুস সাহেব, আপনার তো জনগণের দিকে থাকান, আপনার মিডিয়া দেখেন, খবর দেখেন, মানুষগুলা কেমন আছে তাদের দিকে তাকান। নাইলে এই দেশের মানুষ জানে কখন কি করতে হয়।
সমন্বয় এবং পরবর্তী পার্টি সম্মানিত সভাপতি জনাব মনোজ ভাই, জনাব মনোজ করে ওই জমি নিষেধ করতে আগে বছরে ফাঁসি মানে জেলে ঢুকে আমার সামনে থাকা সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছি, চারদিকে রামাদানি করছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় ছাত্ররা সমাজে ক্লাস করে যাচ্ছে। এগুলি যারা করছে, আমরা দাবি প্রতি বছরে যারা প্রতি জন্মদিন সরকার সন্ত্রাসী সরকার দুর্বৃত্তবাদী বিরোধী কার্য চালিয়ে যাচ্ছে। এইসব অবিলম্বে বন্ধ করতে হবে। ছেলে আমাদের স্বাধীনতা আন্দোলনের পদার্থ শত্রু এই গল্পকে এখন আর টিকিয়ে রাখা যায় না। এই সন্ত্রাসী সংগঠন সমাজকে নিষিদ্ধ করে এই রাষ্ট্রকে টিকিয়ে রাখা, এই রাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা পুরোপুরি সম্ভব হবে না। আমরা এই রাষ্ট্র থেকে আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করছি। গতকাল আপনারা জানেন বিভিন্ন দল এখন দাবি করছে অবিলম্বে নির্বাচন দিতে হবে। এইদিকে সক্রিয়তা বিএনপির বারবার দাবি করছে নতুন নির্বাচন চায়। নির্বাচিত প্রতিনিধিরা নাকি দেশের সংস্কার করবে, সীমান্ত সংস্কার করবে। আমরা এই কথার সাথে নির্বাচিত প্রতিনিধিরা দেশের সংস্কার করবে, সরকারের সংস্কার করবে, করবে বড় বড় সংস্কার করবে। কিন্তু বন্ধুরা, লাস্টের আমাদের সনাতন সংস্কারের যে জায়গা, সনাতন সংস্কারের যে জায়গা, সেটা হলো সংস্কার সংস্থা। এই সংস্কার সংস্থা
ধন্যবাদ। সকল সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত বিপ্লবী গণযোগের আজকে সভা সমাবেশের সভাপতি উপস্থিত অন্যান্য গণযোগের সভাপতি বাংলাদেশের জনগণ ভাই বোনেরা, আমরা আজকে যে বিপ্লবী গণযোগ নামে যে জোটটি আমরা এখানে লাভ হয়েছে এই জন্য যে 5ই আগস্টে প্রায় 2000 ছাত্রছাত্রী জনগণের রক্তের বিনিময়ে আমাদের যে স্বৈরাচার শাসনের অবসান ঘটেছিল সেই অবসানকৃত আমরা আজকে বিশ্বের বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে অস্থির করার জন্য আমাকে ঈশ্বরের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উঠে করে রেখেছে। তাদের সেই নোংরামি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এবং শহীদের তাজা রক্তের
সেখানে আমার